আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করবো শিম আলু দিয়ে মাছের ঝোল। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটা কষিয়ে নেব, রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি মুগের ডাল দিয়ে লাউ। আমি মুগ ডাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তার ভিতরে এখন লাউ দিয়ে দিয়েছি। এটা হতে থাক। এদিক দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এদিক দিয়ে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম একটু পানি। এদিক দিয়ে আমার লাউ রান্নাটা হয়ে গেছে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে লাউটা তুলে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো শিম আলু। শিম আলুগুলো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। শিমটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পানি। আলু সিমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দেবো মাছ আর টমেটো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার শিম আলুর তরকারি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে যাবে শিম আলুর তরকারি।